আমাদের তো বিদ্যুৎ লাইনটা কেটে দিছে, আমরা একটা মোবাইল চার্জ দিতে পারি না, কারোর সাথে যোগাযোগ করতে পারি না, একটা চার্জার লাইট দিতে পারি না। কোর্টকে আমাকে একসাথে ফাঁকি দিয়ে বিদ্যুৎ বিভাগকে, তারপরে ওয়াসাকে, তারপরে আপনার ওই সিডিএকে, সরকারি বিভিন্ন সংস্থাকে ফাঁকি দেওয়ার পর লাস্টে আমাকে আর কোর্টকে ফাঁকি দিয়েছে জজকে। ওর খতিয়ানটা মানে ডুপ্লিকেট। নিজ বসতঘরে বহিরাগত সন্ত্রাসীদের হামলা, শারীরিক ও মানসিক নির্যাতন সহ উচ্ছেদ করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আবাসন ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ প্রিন্স। 25 লাখ বায়না আর 20 লাখ ক্যাশ নিয়েছে, চেকের মাধ্যমে ব্যাংকের নিচে। তো এই রেজিস্ট্রিটা দিছে, পরে আমি 7 তলা পর্যন্ত তুলে যখন বিক্রি করতে গেছি প্রায় 2 থেকে 2.5 বছর পরে, তো কাস্টমাররা দিলাম। ও যখন চেক করলো দেখতেছে খতিয়ানটা ভুয়া। দ্যাট মিনস ও কোর্টকে আমাকে একসাথে ফাঁকি দিয়ে বিদ্যুৎ বিভাগকে, তারপরে ওয়াসাকে, তারপরে আপনার ওই সিডিএকে, সরকারি বিভিন্ন সংস্থাকে ফাঁকি দেওয়ার পর লাস্টে আমাকে আর কোর্টকে ফাঁকি দিয়েছে জজকে। ওর খতিয়ানটা মানে ডুপ্লিকেট। বুধবার দুপুরে নিজ বসতঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও তার স্ত্রী জানান, তিনিও তার ব্যবসায়িক পার্টনাররা একই ভবনে থাকেন। তাদের জয়েন্ট কোম্পানি গ্রিন হাউস প্রপার্টিজ নামক প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে তাদের ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো যাচ্ছে না। সেই সুবাদে এই ভবনের জমি মালিকানা দাবি করা আইনুল কবির চৌধুরী, গ্রিন হাউস প্রপার্টিজ চেয়ারম্যান নুরুল আলম, পরিচালক মোর্শেদ এক হয়ে বহিরাগত সন্ত্রাসীর মাধ্যমে মারধর, শারীরিক নির্যাতন ও জোর করে ভবন থেকে তাকে এবং তার পরিবারকে বের করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েও পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ প্রিন্স। তিনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করলে মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছেন বলে জানান। আদালতে মামলা করেও বর্তমানে তিনি ও তার পরিবার জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। ছেলেরা এখন আমাদেরকে টানাটানি যদি পুরো দেখেন, আমার হাতটা পুরো এদিকে থাতা হয়ে গেছে। ও অনেক লোক রাখছে এখানে 4-5 জন হয়েছে, ওই ঘরটাগুলো দখল করছে, যে আমাদের জিনিসপাতি বাইরে ভাঙে টেঙ্গে সব ফেলে দিয়েছে। আমাদের এক ডিপ ফ্রিজ ভর্তি মানে জিনিস ছিল, সব পচে ফেলে দিয়েছে। কালকে আমাকে মারার জন্য এক পিকআপ মানুষ আনছে, সে এখানে আর পিকআপ বাইরে দাঁড় করেছে। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই, মানে আমার ছেলে যদি বের হয়, আমার ছেলেকে ওরা কিডন্যাপ করে নিতে পারে, আমার হাজবেন্ডকেও মেরে ফেলতে পারে। আর এনি টাইম তো হুমকি দেয়, সে পুলিশ কমিশনারকে মানে না, হ্যাঁ কাউকে মানে না। আইনুল কবির চৌধুরীকে 20 লাখ টাকা প্রদান করি এবং পরবর্তীতে উক্ত জমির খতিয়ানে উক্ত জমি বিপরীনা দলিলের অনুকূলে ক্রয়কৃত জমির মূল খতিয়ানে মূল মালিকের নাম না থাকায় আইনুল কবির চৌধুরীকে অবহিত করি এবং উক্ত খতিয়ান সংশোধন করে উক্ত জমি বাকি মূল্য গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। উক্ত অনুরোধের প্রেক্ষিতে তিনি 3 মাসের মধ্যে খতিয়ান সংশোধনের কথা বলে অদ্যাবধি সংশোধন করে দিতে পারেনি। এই ঘটনায় আইনের সঠিক প্রয়োগ ও দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার। গত 2 মাস আমি কারো কাছে কোনো হেল্প পাইনি, শেষ পর্যন্ত আমাকে এখানে দ্বারস্থ হলো মিডিয়া। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।